হাই ফ্রেন্ডস, কেমন আছো সবাই? এই তো আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। এটা শুক্রবারের সকাল, এখন মোটামুটি 6:30 বাজে। আমরা সবাই মিলে এই যে পরীক্ষার হলে যাচ্ছি, মানে ভাগনা পরীক্ষা দিবে। আমরা সবাই যাচ্ছি কারণ পরীক্ষার পরে আমরা একটু ঘোরাঘুরি করব। তো এই তো পরীক্ষার মানে কেন্দ্রে চলে আসছি, নটরডেম স্কুলের মানে কলেজের কাছে। তো এখন একটু চা খাচ্ছি কারণ সকালে উঠে আমরা কেউ কিছুই খায়নি। দিদি জামাইবাবু তো খায়নি, ছেলে টেনশানে ছেলেও খায়নি, মানে ওরা কেউ খায়নি। তো আমরা একটু চা খাইলাম, খেয়ে একটু এই যে আশেপাশে দেখেন কি পরিমাণ ভিড়। আর হ্যাঁ, অনেক মানে শিফটে পরীক্ষা হয়েছে, সকালে এক শিফট হয়ে গেছে, ওর 9:30টার দিকে ছিল পরীক্ষা। তো আমরা এখানে 1 ঘন্টা একটু আশেপাশে ঘোরাঘুরি করলাম, দেখলাম মানে কি অবস্থা। তো তারপরে একটু খিদা পাইছিল, তো কিছু খাওয়ার জন্য আসলাম, স্ন্যাক্স টাইপের কিছু খাওয়াই। তো এসে এখান থেকে একটা প্যাটিস খাইছি, আর ও একটা হচ্ছে রোল খাইছে, ভেজিটেবল রোল। তো এই তো কে খাইতে বলছিল, তো আর খায়নি। পরে যে আমরা রামকৃষ্ণ মিশনে আসলাম, এখানে কিছুক্ষণ থেকে মানে দিদিরা ঘুরবে বলে মানে পুরা ঢাকায় যে কয়টা মন্দির আছে মোটামুটি সব মন্দিরেই ঘোরা হয়েছে। মানে ঢাকেশ্বরী মন্দির, তারপরে ইস্কন মন্দির, লোকনাথ বাবার মন্দির, তারপরে হচ্ছে ওই শাঁখারি বাজার, সবই ঘোরা হয়েছে। তো এই তো এখন এখানে আমরা একটু কিছুক্ষণ থেকে তারপরে হচ্ছে যাব ইস্কন মন্দিরে। তো ওখান থেকে যাব লোকনাথ মন্দির, তারপর শাঁখারি বাজার, তারপর ঢাকেশ্বরী মন্দির। তো এইখান থেকে বের হয়ে মানে খাওয়া দাওয়া করছি দিদিরা। আর এই দেখেন এই তুলসীর গাছটা এত মানে পাতা বড় বড় দেখি আমি, আর এখন বর্ষাকাল, গাছের পাতাগুলো তো অনেক সুন্দর হয়। তো এই তো আমরা ইস্কন মন্দিরে আসছি, এখানে কিছুক্ষণ থাকবো। এই ফাঁকে মানে আমরা সকালে নাস্তা করে নিয়েছি এই ইস্কন মন্দিরের পাশেই, মানে নিরামিষ যে হোটেলগুলো আছে সেখান থেকে। আসলে নিরামিষ খাবো এরকম না, তো মন্দিরের কাছে এসে ভাবলাম তাহলে নিরামিষই মানে নাস্তা করা হোক। পরোটাটাই খাওয়া হয়েছে। তো এই তো এখানে কীর্তন হচ্ছিল, আর কীর্তন মানে আমরা একটু শুনে কিছুক্ষণ বসে, সারাদিন অনেক মানে দৌড়ের পড়ে গেছে সেদিন। প্রায় ঘুম থেকে উঠছি 4:30টার দিকে ওই দিন, আর ঘুমাতেও দেরি হয়ে গেছে। আর এই কয়দিন একটু ঘুম থেকে উঠছে দেরি করে, মানে উঠছে তাড়াতাড়ি আর ঘুমাতে যাচ্ছে দেরি করে, যে সবাই আসছে গল্প টল্প করা। তো এখন মানে মোটামুটি সব মন্দির টন্দির ঘুরে দুপুরে খাওয়া দাওয়া করে যে ঢাকেশ্বরী মন্দিরে আসছি। এখানে জামাইবাবু একটু বরফ কিনে দিছে, দেখেন চেহারার অবস্থা কি হয়েছে সারাদিন ঘোরাঘুরি করে। তো এই তো ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে লাইক কমেন্ট